মাটিতে বৃন্দাবনের পশুকুলে যে জন্ম নিয়েছে দাদা, সে কোটি জন্মের ভাগ্যবান, আমার থেকে আপনাদের থেকে নয়। কারণ একটা বৃক্ষের আয়ু কত বৎসর মান? একটা বৃক্ষের আয়ু 300 বৎসর, আর আমার আয়ু শ্রেষ্ঠ জীব মানুষ 70 বৎসর বা 80 বৎসর, মনে করলাম 100 বৎসর। একটা বৃক্ষকে কয়টা সেলাই দিয়েছেন, আর আপনি কয়বার হসপিটালে গেছেন? সে প্রকৃতির নিয়ম মানছে, আর প্রকৃতির শুধু নিয়ম মানছি না আমি মানুষ হয়ে। মানে বৃন্দাবনের পশুরা তারা ভক্তির ধ্বনি শুনে তারা ডাকছে, আম্মা! কি ডাকছে? আমরা শুনতে পাই বৃন্দাবনের পশু ডাকে আবা আবা। বৃন্দাবনের পশু আবা আবা ডাকে না মা, বৃন্দাবনের পশু আবা 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 বলে। কেন জানেন? আবার শব্দটা হচ্ছে ব্রজগুলি। অর্থাৎ ব্রজগুলি বলতে আপনারা মনে করবেন না, আস্তে আস্তে ব্রজগুলি বলতে মনে করবেন না এটা ব্রজের ভাষা। এমন এক জায়গায় মানুষ থাকতো, 3 ভাবের মানুষ, বাঙালি, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা। 3টা মানুষ, 3 ভাবের মানুষ একটা ভাষাকে বুঝতে পারবে বলে তার নাম দিয়েছিল ব্রজগুলি। আবার শব্দের অর্থ হচ্ছে আবা। বৃন্দাবনের পশুরা বলছে, আমরা মানুষ করে জন্ম নিতে চাই না, আমাদেরকে কেন মানুষ করে জন্ম নিতে চাও না? কবে আসা যাওয়া ওরে যে যন্ত্রণা, মাতৃগর্ভে থাকিও মরা, আস্তে আস্তে শেষ হয়ে যাও মরা। মাতৃগর্ভেও মরা, কোন দেশ শুনবেন? শেষ হয়ে যাও মরা। এই দেশও শান্তি নাই। হিংসা, নিন্দা, অপমান, অহংকার, কিন্তু সবে জানে 2 দিন পরে সংসার ছাড়িয়ে যাইতে হবে। আপনার যে অঙ্গে যারা আছে, মামা কাকা তো যেটা দূরের কথা, আপনার অঙ্গে যারা আছে তারাও তো আপনার আপন নয়। এই যে আপনার চোখটা আছে, যদি নষ্ট হয়ে যায় কিন্তু এই চোখ তুই আমার সঙ্গে ছিলেন, নষ্ট হইস না, মানবে আপনার চোখ, কিন্তু তো চোখটাও আপনার নাই। আপনার বাস্তব চেহারাটা আছে, তাহলে কিসের অহংকার করছে? যাবৎ জনম তাপৎ পরণম তাপৎ জনম জননী জঠরে শয়ন। অর্থাৎ মাতৃগর্ভে থেকেও মরা, আর এই দেশেও মরা, শান্তি মিলে খালি হিংসা হিংসা। শান্তি একমাত্র শান্তি হচ্ছে ঠাকুর করে যাবে, বিদ্যালয় গাইবে, নাম জপ করবে, আমি ধর্ম হচ্ছে সততা। এই সততাই হচ্ছে মনের ব্রত। সৎ চরিত্র, সৎ নিষ্ঠা, যতই সাধু শান্ত, যতই কিছু ভক্ত হন না কেন, প্রতি গ্রন্থ পড়ুন না কেন, যতদিন পর্যন্ত আপনার মধ্যে ভক্তি উপরে হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনি গোবিন্দের সেবা করতে তাই বন্ধুগণকে, আমার পিছনে অনেক বন্ধুগণ যারা খুব কষ্ট করে বসে কীর্তন শুনছেন, এবং যারা চেয়ারে বসে কীর্তন শুনছেন, আমার দাদাদেরকে আমি লক্ষ্য করছি, আপনারা খুব মন দিয়ে কীর্তনটা শুনছেন। আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। সৎ কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এতে যদি কেউ কীর্তনে আমাকে না আনে, আমার কোনো দুঃখ নাই, আমি ভিক্ষা করে খাবো। কিন্তু এই কীর্তন শুনে যেন একটা মানুষই দেখুন উত্তরাগস্ত, আমি প্রতিটি পদের সহিতে আমার জগৎকে তুলে ধরছি, এটাই হচ্ছে কীর্তন। মাতৃগর্ভেও মরা, আর দেশে আসিয়া মরা। মানে বাঁচব কিভাবে? বাঁচব একমাত্র হরিনাম করুন, আর হরিনাম করলে আমি ধনী, আপনি গরিব, এইসব চিন্তা করবেন না। চণ্ডী দাসে বলে, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুঃখী ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি,
টাকা আছে পয়সা আছে সে ধনী না না ওর বাড়িতে সাতটা বিল্ডিংয়ের বাড়ি থেকে জিজ্ঞাসা করবেন ও দাদা আপনি কেমন মানুষ বলে ভাই রে আমার কথা ক্ষেত্রে আমার সাততলা বিল্ডিং টাকা পয়সা সব আছে কিন্তু আমার ছেলেটা রুগারে হয় হ্যাঁ আরেক বাড়ি গেলাম যা পার পেয়েছিলাম সুখী মানুষ বাংলাদেশে ক্লাস 7 এমন এক মূল্য ছিল বাড়ির সামনে দিয়ে ছাতি দিয়ে মানুষ যেতে পারত না রাজার প্রতাপ ছিল কিন্তু মনে রাখবেন একদিন আপনার ধ্বংস হবে একদিন সেই মূল্য আস্তে আস্তে বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে গেলেন সমস্ত ধন সম্পদ বেলুন চেন্নাই নিয়েও আর রুচি ভালো হয় না সর্বশেষে ভগবান এক সত্যরূপ ধারণ করে ভিখারি রূপ ধরে এসে বললেন আমি মুরলকে ভালো করতে পারবো মুরল শব্দের অর্থ হলো মুরব্বী আমি মুরব্বীকে ভালো করতে পারবো বলে আপনি যা ধন সম্পদ যা চাইবেন সব কিছু দিয়ে দেব আপনারা আমার বাবাকে ভালো করে দিন বলে ভালো হবে একটা বস্তু আনতে হবে বলে কি বস্তু বলি যদি তুমি এই বিশ্বের মধ্যে কোথাও খুঁজে পাও একজন সুখী মানুষের গায়ে যদি জামা পরাতে পারো তোমার বাবা ভালো হবে এখন সুখী মানুষ বলতে আমরা কি বুঝি তার 3 ছেলে চাকরি করে যে 7তলা বিল্ডিং এ থাকে আমরা তো জনজগতে তাকেই সুখী বলি ভিতরে খুঁজে দেখলে সবে বললা আরে সুখী মানুষ আর পাইতে কি আর কষ্ট ওই তো আমরা পাশে পাশে মুখ পাই তাই তো কত সুখী মানুষ 3তলা বিল্ডিং এ ডাক দিছে দাদা একটু নামুন তো আপনি কেমন মানুষ ভাই আমার মতো সুখী আর কেউ নাই কি হয়েছে বলে আমার স্ত্রীটা পাগল আরেক বাড়ি গেল যে বলছে ছেলে বুবা বললো না এখন আর বিল্ডিং করে তোলাই চলিয়া দেখি জঙ্গলে ইয়া দেখে কাঠুরিয়া কাঠে কুড়াল নিয়ে কাঠ কাটতে যাচ্ছে বলে গামছা একটা পুরনি বলছে ও ভাই তুমি কেমন মানুষ আমি সুখী মানুষ সুখী মানুষ কিভাবে বলে আমি বিকালে বাজারে যাই সকালে মরে যাই কাঠ কাটি যা পাই তা নিয়ে বিক্রি করি ডাল কিনি চাল কিনি আমার সংসার চালাই আমার আয়ও নাই আমার ব্যয়ও নাই বলে ভাই তোমার গায়ের জামাটা দাও না বলে আমার জামা নাই বলেই তুমি সুখী মানুষ সুখী দিনান্তে দিনে সাগর লোকায় তার মতো সুখী এই চরাচরে নাই আমি যুবকদেরকে বলবো মিথ্যা আচরণ করে কোনোদিন ধন উপার্জন করবে না এই ধরে কাজ দিবে না সত্য নিষ্ঠা ভক্তি নিয়ে ভগবানকে ভালোবাসবে দেখবে ভগবান বলছেন তুই একবার আমার হয়ে যা আমি দেখবে তোকে কখনো স্বর্গে উঠায় আর কখনো নরকে উঠায় বৃন্দাবনের পশুরা বলছে হে গোবিন্দ আমরা মানুষগুলো জন্ম নিতে চাই না তুমি একটি কাজ করো তুমি হাবা হাবা বৃন্দাবনের পশুরা কি বলছে আমরা আবার যেন তোমার হই আমরা হাওয়া হাওয়া হই হই আমরা মানুষগুলি জন্ম দাও পশুগুলি জন্ম দাও দুঃখ নাই না
আমরা যেন তোমার হয়ে আসতে পারি। বিদ্যাপতি এখানে পদ রেখেছেন, মাধব বহুত মিনতি করি তয় এই তুলসী বিজয় তখন সমর্পিত দয়ানা যদি চুল বিময়। আমাকে মানুষ কুলে জন্ম দাও, পশু কুলে জন্ম দাও, কোনো দুঃখ নাই। ওই পশু বানাইও কি মহাজন কি কথাটা লিখলেন, আমাকে পশু তুলে জন্ম দাও, কিন্তু এমন পশু বানাইও যে পশু সদা নন্দের বৈষ্ণবদা বলে এটা বুঝতে হবে। এই যে আসলে আসলে এত আসর আমি জীবনে পেয়েছি, কিন্তু আজকে এই আমার বাবার সেবার সম্মানে আপনারা যে বক্তব্য প্রদান করেছেন, এত নীরবভাবে যে আপনারা কীর্তন শুনছেন, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণিপাত তুলে ধরছি। কিন্তু অন্য জায়গায় কীর্তনে গেলে শুধু কথা বন্ধ করো, কথা বন্ধ করো, এত সুন্দর আসর। তাহলে আর বলছে, আমাকে যদি তুমি পাখি কুলে জন্ম দাও, ওই পাখি বানাইও এমন পাখি বানাইও যে পাখি সদা রাধা গোবিন্দের পিছনে থাকে। কত বড় অভিলাষ তোমার, যে রাধা গোবিন্দের পিছনে থাকে সেই পাখি আমরা বানাইও। বংশীধ্বনি শুনে বৃন্দাবনে রাখার ঘর যে বনে Somebody